বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দুরূদ শরীফ। আর আপনি যদি সত্যি সত্যি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার ইচ্ছা রাখেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেই যাবেন। আর আমাদের চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দুজকের আসন গ্রহণ করলো। সহিহ বুখারী 110 নম্বর হাদিস। অন্য আরেকটি হাদিসে ইরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্নে দেখলো শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখলো। আর শয়তান আমার রূপ ধরতে পারে না। সহিহ মুসলিম 2266 নম্বর হাদিস। ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবী, তাবেঈ ও বুজুর্গরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। এখন আমাদের জানা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে। শামায়েলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে এভাবে: তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী, তাঁর গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, গোলগাল হালকা পাতলা চেহারা, ঘন দাড়ি, মুখ গহ্বর প্রশস্ত, কাঁড় যেন রৌপ্য পাত্রে রক্ত ঢালা, কেশ রাশি সামান্য কোকড়ানো বাবরি, মেদহীন সুটাম দেহ, হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত, বাহু, কাঁধ ও বুকের উপরে পশম বিশিষ্ট, অতিরিক্ত পশম মুক্ত শরীর, বুকে নাভি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা, দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত, মাথা ও অস্থিবন্ধনীগুলো কিছুটা বড়সড়, প্রশস্ত ললাট, চক্ষুগুলো ডাগর ডাগর, চোখের মণি কুচকুচে কালো, পাপড়ি লম্বাটে, ভ্রুযুগল অমিলিত প্রশস্ত ঘন, ভ্রুদ্বয়ের মাঝখানে প্রস্ফুটিত একটা রগ যা রাগের সময় স্ফীত হতো, উন্নত চকচকে নাসিকা, দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথুনি। এক কথায় তার অপূর্ব রূপ মাধুর্য বর্ণনাতীত। যে কেউ তাকে প্রথম দর্শনে হতভম্ব হয়ে পড়ত। সে একথা বলতে বাধ্য, জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়বার দেখিনি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হবে ঈমান অবস্থায়। পুরনো ইসলাম পরিপালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল তাকে দেখতে পাবেন। এছাড়া কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার দাবি করলে সেটা মিথ্যা দাবি হবে। মনে রাখতে হবে, যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে সব সময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকে। এভাবে যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে করণীয় হলো সত্যিকারের নবী প্রেমে মাতোয়ারা হওয়া, তার সুন্নত সমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে উৎগ্রীব হওয়া। তাহলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব। এছাড়াও বিশিষ্ট আলিমগণ বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে, ওযু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করতে হবে, শেষ রাতে উঠে তওবা করতে হবে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই দুরূদ শরীফটি শিখে নেই, যে দুরূদ শরীফটি প্রতিদিন বেশি বেশি করে পাঠ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য মহান আল্লাহ তাআলা দান করবেন। তো সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি আরো একবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সুপ্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি স্ক্রিনেও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আর আমি ডেসক্রিপশন বক্সেও এই দুরূদ শরীফটি লিখে দেব, আপনারা সেখান থেকেও ভালোভাবে শিখে নিতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা সবাইকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সুযোগ দান করেন। আমিন, আমিন, সুম্মা আমিন।
তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।